ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। আমার সব বন্ধুদের অন্তরের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি রেসিপি করব একটা নিরামিষ রান্না, পেঁপের শুক্তো। কিন্তু এখানে আমি কোনো উচ্ছে ব্যবহার করব না, উচ্ছে ছাড়াই এই শুক্তোটা করব। আপনাদের যদি মনে হয় এখানে উচ্ছে ব্যবহার করতে পারেন, সেটা কিভাবে ব্যবহার করতে হবে আমি রান্না করতে করতে আপনাদের বলে দেব। তাহলে শুরু করছি। আমি এই পেঁপে শুক্তো করার জন্য 200 গ্রাম মতো পেঁপে এরম লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর এটা আগে আমি একটু গরম জলে সেদ্ধ করে নেব, তারপরে রান্নাটা শুরু করব। তার জন্যে আমি গরম জলে পেঁপেগুলো দিয়ে একটু ফুটতে দিচ্ছি। 5-7 মিনিট ফোটার পর তারপর আমি ফিরে আসব। তো এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে গ্যাসটা লো করে সেদ্ধ হওয়ার জন্যে ছেড়ে দিচ্ছি। মিনিট 5 বাদে আমি দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। তবে এই পেঁপের জল কিন্তু আমি ফেলে দেব না, যেহেতু পেঁপে একটা হেলদি সবজি, তো এই জলটা আমি আমার রান্নায় ব্যবহার করব। তবে যতটা পারছি জল টানিয়ে দিচ্ছি, আর শেষে যতটুকু থাকবে সেটা আমি রান্নায় ব্যবহার করব। পেঁপে সেদ্ধর জল কখনোই ফেলে দেওয়া উচিত নয়, যেহেতু পেঁপে খুবই শরীরের জন্য একটা ভালো সবজি। এবার আমি পেঁপেগুলো শুধু উঠিয়ে নিচ্ছি, আর কারণ পেঁপে কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে, তো সেই জন্যে আমি উঠিয়ে নিচ্ছি পেঁপেগুলো। এবার এই যে জলটা, এই জলটাও আমি একটা পাত্রে নিয়ে নেব। এখন এই পাত্রের মধ্যে আমি এই জলটা রেখে দিলাম, পরে রান্নায় ব্যবহার করে নেব। এখন আমি এখানে কিছু বড়া ভাজবো। এটা মটরের ডাল ভিজিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি, আর একটু কালো জিরে আর নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি। এখন এই মটরের ডালের বড়া ভাজবো। তার জন্যে আমি 3 টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিচ্ছি। কড়াই গ্যাসে চাপিয়ে কড়াই গরম হওয়ার পর আমি এই তেলটা কিন্তু দিলাম। এখন তেলটা গরম হতে দেব, আর গরম হওয়ার পর তারপরে বড়াগুলো ছাড়বো। তেল ভালো করে কড়াইয়ে মাখিয়ে দিলাম, যাতে বড়াগুলো কড়াইতে লেগে না যায়। মোটামুটি তেল গরম হয়ে গেছে, এখন মটর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে মটরের ডাল বেটে তার বড়া করাটা অনেক বেশি খাটনির হয়ে যাবে বা অসুবিধা আছে, তাহলে সেক্ষেত্রে মটরের ডালের বড়িও ভেজে এই তরকারিতে দিতে পারেন, তাতেও কিন্তু ভালো হবে খেতে। আর একটা রিকোয়েস্ট রইল, যদি আমার এই রান্না আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি পরের রান্না করতে আরও উৎসাহিত হব, আর আমার রান্নার পরের যে নোটিফিকেশান, পরের যে রান্নার নোটিফিকেশান সেটা আপনারা পেয়ে যাবেন। এবার বড়াগুলো একটু উল্টে এপাশটাও ভেজে নেব। বড়াগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। নিরামিষের দিনে এই রান্নাটা কিন্তু বেশ ভালো লাগবে। আর আমি এখানে উচ্ছে এই কারণে ব্যবহার করব না, যে উচ্ছে ব্যবহার করলে তিতো রাত্রিবেলায় খায় না, তো এটা একবেলায় খাওয়া যাবে, আর বাচ্চারা অনেক সময় তিতো পছন্দ করে না, তো সেই হিসাবে আমি উচ্ছে ব্যবহার করব না। আপনারা যদি উচ্ছে ব্যবহার করতে চান তাহলে প্রথমে তেলে উচ্ছে ভেজে ওটা তুলে রেখে দেবেন, আর রান্নার শেষে সেই ভাজা উচ্ছেটাকে রান্নার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেবেন। আর আমি এখানে উচ্ছে ছাড়া রান্নাটা করে দেখাচ্ছি, বাকি প্রসেস কিন্তু সব এরকমই হবে। এবার মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নিচ্ছি। তেলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, বড়ার গুঁড়োগুলো রয়ে গেছে। এইবার এখানে আমি কিছু ফোড়ন দেব। আর আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা লো করে নিয়েছি, বড়া ভেজেছি মিডিয়াম ফ্লেমে, এখন গ্যাসের ফ্লেম লো। এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, 1/4 টিস্পুন 5 ফোড়ন দিলাম, কারণ 2 রকম ফোড়ন দেব, তাই ফোড়নগুলো একটু কম দিচ্ছি। এখানে 1/4 টিস্পুন সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এখন 2টো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে 2 টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা সেটাও 2 টুকরো করে দিয়ে একটু ভেজে নিলাম। এখন আমি সেদ্ধ করা পেঁপেগুলো ছেড়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁপের সাথে, একটু জাস্ট নাড়াচাড়া করে নেব। এখন এখানে দেব এই বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এরপর একে একে কিছু কিছু আরও ইনগ্রেডিয়েন্ট দিতে হবে। যেরকম সবার প্রথমে আমি অল্প একটু হলুদ দিচ্ছি, 1/4 টিস্পুন হলুদ দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা হলুদ ছাড়াও করা যায়, কিন্তু আমি খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে সেটাও আবার মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম। আর 1/2 টিস্পুন আদা পেস্ট দিয়ে দিলাম। এবার এটাও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ইনগ্রেডিয়েন্টগুলো দিতে দিতে মোটামুটি এই মানে সবজিটা কষিয়ে নেব। এখানে দিলাম নারকেল কুড়ানো, 1 টেবিল স্পুন মতো নারকেল কুড়ানো দিয়েছি। এইবার এটা সব দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো কষাবো আমি এই সবজিটাকে। এখন এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি এখন দিয়ে দেব আমি যে জল সেদ্ধ মানে পেঁপে সেদ্ধর যে জলটা আমি রেখে দিয়েছিলাম, সেই জলটা আমি এখন এর মধ্যে ব্যবহার করব। তাই তার আগে আমি একটু সুগার ফ্রি দিয়ে দিলাম, আপনারা 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবেন। এইবার আমি যে জলটা রেখে দিয়েছি সেই জলটা দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে এটা প্রায় 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম। এইবার এখানে আমি সামান্য একটু জল দেব, কারণ পেঁপেটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা, তাই বেশি জল দেব না। এই বাটির 1/2 বাটি জল দিলাম, শুধু বড়াটার মধ্যে যাতে এই ঝোলের টেস্টটা চলে যায় সেই জন্যে সামান্য একটু জল দিয়ে এখন সিম করে মানে গ্যাসটা লো করে এটাকে কিছুটা সময় 2 মিনিট মতো ঢাকা দিয়ে হতে দেব। যেহেতু পেঁপে সেদ্ধ করা তাই খুব কম জল ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট মতো আমি এটা রান্না করে নেব। 2 মিনিট বাদে আমি আবার ফিরে এসে কড়াইয়ের ঢাকনা খুলে দেখে নিচ্ছি। রান্না কিন্তু মোটামুটি বেশ ঠিকঠাকই হয়ে গেছে। আর এখন এখানে একটু ঘি দেব। আর আপনারা যদি একটু ঝোলা ঝোলা পছন্দ করেন তাহলে আর একটু জল রাখতে পারেন। এখানে 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আর বড়াগুলো কিন্তু পরে জল টেনে নেয়, তো সেই হিসাবে আপনারা যদি ঝোলা পছন্দ করেন তাহলে আর একটু রাখতে পারেন। আমি কিন্তু একটু মাখা মাখা করেছি। আমার রান্না হয়ে গেছে। এইটা নিরামিষের দিনে একবার করে খেয়ে দেখবেন, আমার রিকোয়েস্ট রইল। আর পরের রান্না নিয়ে আমি আবার আসব। আর এই রান্না কেমন হলো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর রান্না সম্পর্কে কিছু বলার থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন। নেক্সট রান্নাতে আবার আপনাদের সাথে কথা হবে। আজকের মতো নমস্কার।